তুমি আমাকে আর ভালোবাসো না, তাই না অনিন্দ? তোমার মুখে এই কথাটা নাটকের মতন শোনাচ্ছে। তুমি কোনোদিন ভালোবাসার মর্যাদা দিতে পেরেছ? ভালোবাসার মানে কি সেটা জানো, বোঝো? ডু নট এক্সপেক্ট ভালোবাসা ফ্রম মি। আচ্ছা অনিন্দ, আমরা সবকিছু আবার 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 নতুন করে শুরু করতে পারি তো? যা শেষের ঘন্টা বেজে গেছে সেটা নতুন করে শুরু করা যায় না জুন। তাহলে আমার কি হবে? দেখো, তোমার যা অবস্থা তাতে এমনিতেও চাকরি বাকরি হবে না। তবে আমি শুনেছি রোহিত সেন নাকি তোমায় হেল্প করছে কাজ পাওয়ার জন্য। সো তুমি তো সেখানে যাবে। তুমি যদি না চাও আমি যাবো না। বাবা, তুমি হঠাৎ আমার এত বাধ্য কবে থেকে হয়ে উঠলে? ডোন্ট টাচ মি। ওকে। আচ্ছা অনিন্দ, তুমি তুমি কখনো আমার সিচুয়েশন থেকে আমার অবস্থাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, চেষ্টা করেছো? আমিও তো তোমাকে ভালোবেসেছিলাম না? সেই ভালোবাসায় তো তুমি হাসছো। তুমি মন থেকে বলো তো, সেই ভালোবাসায় কখনো কোনো খাত ছিল? খাত থাকলে আমি খাত থাকলে আমি এতটা রিস্ক নিতে পারতাম না। আমি সংসার ভাঙতাম না। আমি এত কিছু ঝুঁকি নিতাম না। কিন্তু সেই রিস্কটা নিয়ে আমার কি হলো অনিতা? আমি একটা দিনও তোমার সাথে আই এম সরি, একটা দিনও আমি তোমার সঙ্গে সংসার করতে পারিনি। হ্যাঁ, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তোমার বউ সবসময় আমার মাথার উপর উঠে আমাকে কন্ট্রোল করেছে, আমাকে ম্যানিপুলেট করেছে। তুমি বুঝতে পারো না, কিন্তু করে। সর্বক্ষণ ওর বিষ নজর আমার দিকে। আমি কি পেলাম এই বিয়েটা থেকে বলো? আমি তোমাকেও তো কাছে পেলাম না, আমার চাকরি চলে গেল। আচ্ছা অনিন্দ, আই রিয়েলি ওয়ান্ডার এট টাইমস, তুমি যদি আগে সংসারের সঙ্গে এতটা জড়িয়ে থাকবে, তাহলে আমার সঙ্গে জড়িয়েছিলে কেন? আমাকে কেন তুমি? ভুল করেছিলাম। That was the biggest mistake of my life. বিগেস্ট মিস্টেক? Yes. সবটা ভুল? হ্যাঁ, সবটাই ভুল ছিল। আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যখন আমি পিছন ফিরে তাকাই না, তখন বুঝতে পারি সবটাই ভুল ছিল। আমি তোমার মোহে পড়ে গেছিলাম। আমি অন্যায় করেছি। It was infatuation. ভালোবাসা ছিল না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না অনিন্দ? তোমার কি মনে হয় শ্রীময়ের মতন একটা মানুষের সঙ্গে 25 বছর সংসার করার পর অন্য কাউকে ভালোবাসা যায়? আসলে ওর সব গুণগুলোকে আমি সাধারণ বলে দেখতে আরম্ভ করেছিলাম, অভ্যস্ত হয়ে গেছিলাম। সেগুলোকে ওর খামতি বলে ধরে নিয়েছিলাম। যেগুলো আমার মনে হয়েছিল খামতি, সেইগুলো আমি তোমার মধ্যে দেখতে আরম্ভ করেছিলাম। অত সাধারণ মেয়ে, ঘর সংসার করে, সংসারটাকে আগলে রাখে, বিদ্যা বুদ্ধি সেরকম নেই। তুমি একদম অন্যরকম। তোমার রূপ, তোমার এফিসিয়েন্সি, তোমার চাকরিতে একের পর এক উন্নতি, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা, তোমার প্রফেশনালিজম আমায় মোহগ্রস্ত করে দিয়েছিল। আমার মনে ছিল এটাই হচ্ছে, এইরকম একটা মেয়েকে আমার চাই। ওরকম সাধারণ বাঙালি মেয়ের সঙ্গে থাকাটা বোধহয় আমার উচিত নয়। শি ইজ নট আপ টু মাই স্ট্যান্ডার্ড। তার সঙ্গে জীবন কাটানো চলে না। ইট ওয়াজ ইউ। That was the biggest mistake of my life. অনিন্দ, সেগুলো তো আছে আমার মধ্যে। ইটস স্টিল দেয়ার। এখন আমার মধ্যে সেই গুণগুলো আছে, কিন্তু এখন
পাল্টে গেছে, আমি সুযোগ পাই না, কিন্তু যখন আমার হাত কাছে সুযোগ ছিল সেটা তো আমি প্রমাণ করে দিয়েছি। বলো, দিয়েছি তো। জন্য আমার বোধের জায়গাটা না পাল্টে গেছে। আজকে আমি বুঝতে পারি ওই যেগুলোর কথা তুমি বললে না, ওগুলোতে কিচ্ছু হয় না। গুড ফর নাথিং। একটা মানুষ তার অন্তর যদি পরিষ্কার হয়, শুদ্ধ হয়, তবে সে সব কিছু পায়। আর যার অন্তরটা কাদায় ভরা থাকে তার কোনো কিছুই কোনো উপকারে আসে না, মানুষের কোনো কাজে লাগে না। সেই নোংরা ভাবটা প্রকাশ হয়ে পড়ে। শ্রীময়ী, ওর অন্তরটা না সোনার মতন বিশুদ্ধ, ঝকঝক করছে। তাই আছে সবকিছু হারিয়েও আবার সবকিছু গড়ে তুলতে পারছে। আর তোমার ভিতরটা এখনো অস্বচ্ছ, অপরিষ্কার সবকিছু থেকেও, তাই তুমি সবকিছু হারিয়ে ফেলেছ। তুমি না প্রথম থেকেই শ্রীময়ীকে হিংসে করতে। এই তোমার গ্ল্যামার, তোমার শিক্ষা, এত কিছু থাকা সত্ত্বেও শ্রীময়ীকে তুমি হিংসে করতে। প্রথম থেকেই তুমি আমাকে শ্রীময়ী থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে গেছো। অনিন্দ, আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমার প্রতি পজেসিভ ছিলাম, তোমাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে চেয়েছি। আমি চাইনি যে তুমি তোমার আগের পক্ষের বউ, ছেলে, মেয়ে এদের সাথে জড়িয়ে থাকো। আমি সেই জন্য বিচ্ছিন্ন করতে চেয়েছিলাম। আই হ্যাভ মাই রাইটস। আমি কি সেটা ভুল করেছিলাম? আমি তো জেনে আসিনি এই বাড়িতে যে তোমার আগের বউ কোথাও যাবে না, সে আমার মাথার উপর বসে থাকবে আর আমার জীবনটাকে কন্ট্রোল করবে। এটা নিয়ে না কোনো তর্ক বিতর্ক চলে না জুন। কি হতে পারতো, কি হয়েছে, কি হতে পারে, এইভাবে জীবন চলে না। শোনো জুন, আইনত আমি শ্রীময়ীকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই বাড়িটা আমার নয়, শ্রীময়ীর। আর তৃতীয়ত, আমি কখনো চাইনি শ্রীময়ী তার সন্তানদের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাক। আমি চাইনি। তুমি চাওনি, কিন্তু কেন চাওনি অনিন্দ? মানে আমার কথা হলো, তুমি যদি শ্রীময়ীকে এরমভাবেই প্রোটেক্ট করবে, এরমভাবে আগলে রাখবে, তাহলে তুমি ওকে ছাড়লে কেন? দ্যাট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল মিস্টেক আই মেড। আমি তো স্বীকার করছি আমি একটা ঐতিহাসিক ভুল করেছি, যেটা শুধরোবে না। এটা আমার দোষ, আমি সেই দোষটা স্বীকার করছি। দোষ স্বীকার করলে তো সবকিছু মিটে যায় না অনিন্দ, তাই না? এখানে তো আমি বলে একটা বস্তু আছে, আমার একটা জীবন আছে, আমার পজিশনটা আলটিমেটলি কি, আমি কোথায় দাঁড়িয়ে আছি। একবার মন যদি কারোর দিক থেকে ফিরে যায় না, সেটা আর জোর করে ফেরানো যায় না। যদি ফেরার থাকে তাহলে সেটা আপনা আপনি ফেরে। নট রিয়েলি। তোমার মন একদিন শ্রীময়ীর থেকে উঠে গেছিল, কিন্তু সেই মনটা তোমার ফিরে এসেছে। তুমি শ্রীময়ী সম্পর্কে এখন কত ভালো ভালো কথা বলছো। ভাই, শ্রীময়ী কখনো সেইটাকে জোর করে পাওয়ার চেষ্টা করেনি। যখন আমার মন ওর দিক থেকে ঘুরে গেছিল, তখন সে নিজের সম্মান বজায় রেখে, নিজের ডিগনিটি বজায় রেখে নিঃশব্দে সেই জায়গাটা ছেড়ে দিয়েছিল। তাতে যে খালি জায়গাটা সৃষ্টি হয়েছিল, the void that was created, সেটা কেউ পূরণ করতে পারেনি। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি কি হারিয়েছি। আর সেই কারণে আমার মন তার দিকে ফিরেছে, জোর করে নয়, আপনার। তুমি তার মানে শ্রীময়ীকে ভালোবাসো? আমি কি আগে থেকে সেটা তোমায় বোঝাইনি? তার মানে তোমার মনে, তোমার জীবনে কোথাও কোথাও আমার জায়গা নেই অনিন্দ? উত্তর দাও। সত্যিটা শুনতে খারাপ লাগতে পারে, সেটা
জানা দরকার, মানা দরকার। তোমার দিক থেকে আমার মন ঘুরে গেছে জন্য, আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। শুধু তাই নয়, তুমি চেষ্টা করলে সেটা তোমার দিকে ফেরাতে পারবে না। এটাই সত্যি। I'll be the last person to be with you. তোমার সঙ্গে আমি থাকবো, এটা মানতে শেখো।